আবারও বসে পড়েছি একটা নতুন কাজ নিয়ে। আমার কাছে রেড কালারের আর্ট পেপারটা ছিলই, ভাবলাম এটাকেই একটু কাজে লাগানো যাক। যাই হোক, আমার ঘরের একটা ওয়ালের একটু কর্নার জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, ভাবলাম সেটার জন্যই কিছু একটা করে ফেলি। তো প্রথমে কার্ডটা একটু কেটে নেব হার্ট শেপে। জিনিসটা আজকে করবো যেটা, সেটা হার্ট শেপেই হবে। আগে এইভাবে কেটে নিয়ে একটা শেপ করে নেব, তারপরে সেই শেপের সাইজে কিছু ওই শেপের করব, কিছুটা ছোট করব, একটু বড় করব, এরকম নানান খেতে হবে। আর এরকম ডবল করে নেব, যেহেতু এটা একটা সাইড সাদা। আমি আরও কিছু হার্ট কেটে ফেলেছি, এগুলোকে সবগুলোকেই ডবল করে দিতে হবে। আর আমি কীভাবে লাগাবো পরপর সেভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। আর এই পাটকাঠি আর এই সুতোটা আমার কাছে ছিল। পাটকাঠিটা কালার করলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি ভাবলাম এটাকে এইভাবেই দিই, একটু রিয়েলিস্টিক হবে ব্যাপারটা। সব কিছু যে কালার করতেই হবে এমন কোনো মানে নেই, আমার মনে হলো যে এইভাবেই করি। আর এই সুতোটা আমার কাছে ছিল, এখানে একটু আঠা দিয়ে এটাকে সেট করে নিয়ে তারপরে প্রত্যেকটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আমি ভয়েস ওভার করছি, পাশে ম্যাডাম চিৎকার করে যাচ্ছে, সব সময় ওর দুষ্টুমি লেগেই থাকে। তো আমি এখানে পরপর হার্টগুলোকে অ্যারেঞ্জ করে নিই, ছোটো থেকে বড়, কোনোটা মেজো, কোনোটা সেজো, যাই হোক, তাই না বাবা? হ্যাঁ, এই যে আমি হার্টগুলো এইভাবে করছি, ঠিক সময়ে আঠাটাও বেরোয় না ভর্তি, কিন্তু যখন দরকার হয় সেই সময় বেরোবেই না, ঝাঁকাতে হয়, এই করতে হয়, ওই করতে হয়। বাপরে বাপ, কাজের সময় যে কেন এই জিনিসগুলো হয় আমি নিজেই বুঝতে পারি না। এইভাবে সুতোটাকে দিয়ে আমি মিলিয়ে মিলিয়ে দেখে নিলাম, সব অ্যারেঞ্জ করে রেখেছিলাম, কিন্তু আমার রিজা থাকতে তো সেটা সম্ভব না, তাই আবার আমাকে সব মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হচ্ছে কোনটা ঠিক আছে কোনটা নেই। শেপগুলো তো সব একই রকম ছিল, এবার সব মিলিয়ে দিয়েছে। এইভাবে আমি হার্টগুলোকে পরপর লাগিয়ে দেব। এই জিনিসটা অ্যাকচুয়ালি উইনচ্যামে তো কিছু কিছু উইনচ্যামে সেই স্টিকগুলো থাকে যেগুলো আওয়াজ হয়, কিন্তু আমি ভাবলাম যে এই হার্ট শেপের এটাই করি। স্টিকগুলো আমার কাছে আছে, কিন্তু সেটার আলাদা প্ল্যান আছে, সেটা যখন করব ভিডিও করব, সবাই দেখতেই পাবে। এখন আগে এটাকে করে ফেলি, ঘরের জন্য এটা ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। এইভাবে আমি সব রেডি করে ফেলেছি, এইবার পাটকাঠির ইয়েটাতে লাগানোর পালা। আর এদিকে এরা দুজন তো বকা খেয়ে দূরে দূরে দাঁড়িয়ে আছে। এই সুতোটা আমি প্রথমে বেঁধেছিলাম, কিন্তু তারপরে দেখছি পাটকাঠির তাতে লুজ হয়ে যাচ্ছে, যে কারণে আমি ভাবলাম যে না বেঁধে আমি গ্লু দিয়ে পুরো স্টিক করে দিই, তাহলে জিনিসটা মজবুতও হবে আর খুলেও আসবে না বারবার। যার কারণে আমি গ্লুটাই ব্যবহার করছি। চারদিকে চারটে ঠিকমতো করে একটু ছোট বড় করে উঁচু নিচু করে লাগালে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। আর একটা মাঝখানে থাকবে, দেখতে এই কারণে বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার এটা করা হয়ে গেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে বলো, ভালো হয়েছে? ভালো লাগছে বলো, আগে বলো কেমন হয়েছে। আমার কাজে যদি কোনো ভুল থাকে আমাকে প্লিজ সবাই জানিও, কমেন্ট করে দিও, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। আমার ভিডিও যদি সবার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।